আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মাগরিবের নামাজের পরে নফল নামাজের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। তো প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দিয়েছেন। নিষিদ্ধ সময় ছাড়া দিন রাতের যে কোনো সময় নফল নামাজ আদায়ের চেষ্টা করা হলো উচিত। নফল নামাজের গুরুত্ব সম্পর্কে মাদান ইবনে আবু তালহা রহমতুল্লাহ আলাই বলেন, আমি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজাদকৃত স্বাধীন করে দেওয়া গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞেস করলাম, আমাকে এমন আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বলেন, অথবা আমি বলেছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের কথা বলে দিন। এভাবে তিনবার জিজ্ঞাসা করার পর তিনি বললেন, আমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বলেছিলেন, তুমি বেশি বেশি সেজদা করো, অর্থাৎ নফল নামাজ, কেননা তোমার প্রতিটি সেজদার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দিবেন। মাদান রহমতুল্লাহ আলাই বলেন, পরবর্তী সময়ে আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ হলে তাকেও এই বিষয়ে জিজ্ঞাসা করেছি। তিনি একই উত্তর দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নফল নামাজ গুরুত্বের সঙ্গে আদায় করতেন তার একটি হলো মাগরিবের পরে আওয়াবিনের নামাজ। আওয়াবিন অর্থাৎ বেশি বেশি তওবাকারীদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই নামাজ পড়তেন এবং সাহাবীদেরকে পড়ার কথা বলতেন। এক হাদিসে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার সঙ্গে মাগরিবের নামাজ আদায় করলাম। তিনি মাগরিবের পরে এশার নামাজ পর্যন্ত নফল নামাজ পড়লেন। মুসান্নিফ ইবনে আবি শাইবা। এই নামাজের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নফল নামাজ আদায় করবে এবং এইগুলোর মধ্যে কোনো মন্দ কথা না বলে, তার আমলনামায় 12 বছর ইবাদতের সওয়াব লেখা হবে। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।